টাকারা বড়ই কিন্তু গাছ, এটা হচ্ছে দেশি বড়ই। বেগুন ধরেছে গাছে, এই দিন বেশ অনেক বড় একটা বেগুনও ধরেছে গাছের মধ্যে। আগে চলছে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখন স্নান টান সেরে রেডি হয়ে নিলাম। আর ইদানিং গাইস রোদের তেজটা কিন্তু মারাত্মক আকার ধারণ করতেছে, খুব বেশি তেজ কিন্তু রোদে। দেখুন, দেখতে পারতেছেন অনেক কড়া রোদ উঠেছে। আর এদিকে গাইস আমাদের বারান্দা দুইটা চেয়ার আনা হয়েছে। গতকালকে বাবা চেয়ার নিয়ে এসেছেন বারান্দাতে বসার জন্য, খুব ভালো হয়েছে। বারান্দাতে চেয়ার বসার জন্য একটা চেয়ার ছিল না, এটা আছে। দরজাটাও লাগে। আর দেখে গাইস ঘরে কে কি করতেছেন, কোথায় কে আছে এদিকে। এই দেখুন ঠাকুরঘর, তো ঠাকুরঘর খোলা মামুদয়ের ঠাকুরকে দেবেন একটু। মা ছাদে গেছেন, যতটুকু জানি, যেহেতু দরজা খোলা, তাহলে ছাদে গেছেন। যাই ছাদের দিকে দেখে আসি কি অবস্থা ছাদে। অনেকদিন তো হয়ে গেল ছাদে টাদে যাওয়া হয় না। একদম যেদিন ভিডিও শুট করি সেদিনই ছাদে যাই, তাছাড়া এমনিতে আমার ছাদে যাওয়া পড়ি না। কারণ ছাদে আমার কোনো কাজ নেই। এই জন্য মা ছাদে আছেন, পুজো টুজো দিচ্ছেন। কৃষ্ণ মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, পুজো টুজো নেই গাইস, আমরা থাকি সবসময়। আমি দেখি রিপন ভাই কাপড় শুকাতে দিয়েছি। ফুলের গাছগুলো তো বড় হয়েছে হচ্ছে অনেকটা। গাছ দেখুন অনেক মরিচ ফুটে ধরেছে, কিন্তু গাছের পাতা থেকে গাছে মরিচ বেশি। এই দেখুন প্রতিটা গাছে এরকম, গাছের পাতা থেকে মরিচ বেশি গাছের মধ্যে। তো প্রপার যত্ন হচ্ছে তো বিধায় এই মরিচগুলা ভালো রকম উঠছে। তো এগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো অনেকটা ছোট হয়েছে, কিছুদিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ পাতাগুলো আছে, পেঁয়াজের ফুল কেমন লাগে। পেঁয়াজের ফুলগুলো কিন্তু সত্যি সুন্দর লাগে, ভালো লাগে। অনেকগুলাই উঠেছে, অনেকগুলো সবজি ফুটছে। এই দিন বেশ বেগুন ধরেছে গাছে, এই দিন বেশ অনেক বড় একটা বেগুনও ধরেছে গাছের মধ্যে। তো আপনারা দেখতেই পারতেছেন কেমন বেগুন ধরতেছে, মানে কিভাবে যত্ন হয় এই গাছগুলার, দেখেই বোঝা যায় আসলে। আর কোনো সবজি টবজি ফুটছে নি, উঠছে নি? আগে চড়ছে না ওগুলা। এটা হচ্ছে রাঙ্গা শাক উঠতেছে, দেখুন ছোট 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 রাঙ্গা শাক উঠতেছে। ওইটা এটা বোধ হয় রাঙ্গা শাকের ফুল নাকি তা? ও গাছ এটা মুরগির চুটকি না, এটা হচ্ছে রাঙ্গা শাকের ফুল। আমি এটা ভুল ভেবেছিলাম, গাঁদা ফুল তো গাছে আছে। এইগুলো তো আপনারা দেখেছেন। এই দেখুন তুলসী গাছ বিশাল আকার ধারণ করেছে। এই দেখুন মায়ের দিকে প্রণাম করতেছেন বিষ্ণু মন্দিরে। তুলসী মন্দির। রোডটা কিন্তু প্রচুর করা। আমি যাবো নিচে, ব্রেকফাস্টও করে নিই আজকে। মাত্র স্নান করে বের হলাম, তো ওয়ার্কআউটও করেছি আমি। এখন আবার মিক্সড ওয়ার্কআউট করতেছি। যাই নিচে ব্রেকফাস্ট করবো। সকালে অবশ্য জিমে যাওয়ার আগে আমি ওটস আর চিয়া সিড ভিজিয়ে রেখে গিয়েছিলাম। গিয়ে দেখেছি এখন কি অবস্থা। শার্ট আমি করতে পারি না, আমার শার্টের মধ্যে বোতাম খুলে যায়। এই শার্টগুলো আমি কোনো পরতে পারি না। আপনারা আমাকে দেখছেন ম্যাক্সিমাম টাইম কিন্তু টি শার্টে পরি। টি শার্ট আমার ভালো লাগে, প্লাস আমি কমফোর্টেবল টি শার্টে। বাট শার্টে কিন্তু আমি কমফোর্টেবল না, তারপরে পরে নি, মাঝে মধ্যে তো পড়তে হয়। যাই হোক, আমার ব্রেকফাস্টে রাখছিলাম আমি, দেখুন চিয়া সিড ওটস ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ বাদাম ছোলা হয়ে গেছে, ডিম একটা ছোলা হয়ে গেছে, আর একটা বয়েল আলু, একটা মিষ্টি আলু আমি বলেছিলাম ছোট একটা সাইজের বয়েল আলু রাখার জন্য, একটা মিষ্টি আলু গাইস। তো এগুলোই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। সব কিছু একসাথে মিক্স করবো, মিক্সড করে টক দই দিয়ে মেখে খেয়ে নেবো। এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আমার আজকের কি গাইস এরকমই আমাদের চলছে, মানে আমার চলছে আর কি। যাই হোক, তো ব্রেকফাস্টটা সেরে এখন গাইস এখন হয়ে গেছে দুপুর। আর দুপুরে তো কি হয় জানেনি, ঘরে রান্না বান্না চলতেছে। দেখি আজকে কি রান্না হচ্ছে ঘরে। এই দেখুন কিচেনে আছেন মা আর রিপন ভাই, দুজনেই রান্না বান্না করেন। রিপন ভাই শাক টাক দিয়ে দেন মাকে, আর এদিকে ভাজি হচ্ছে। কিটা ভাজি গো? এটা আমাদের সিলেটের ভাষায় বাসা মাছ বলে গাইস। অনেক কিন্তু ভয় করে গাইস, এগুলো থেকে যদি তেল ফুটে ওঠে তাহলে কিন্তু হাতে শুষ্ক করা যাবে। এটা বাসা মাছ বলে আমাদের সিলেটি ভাষায়। তো বাসা মাছের মাথা গেল ওই মাথা কেটে ভালো লাগে না মাথা। ও গাইস মাথা আলাদা ভাজি করবেন। দেখুন মাছের মাথা কিন্তু নাই, মাছের মাথা গায়েব হয়ে গেছে। আর মাছের মাথাটা এদিকে রাখা হয়েছে, ওটা আলাদা করে ভাজি করা হবে।
আর এদিকে গাইস দেখুন বাঁধাকপি শাক হবে বোধহয়, বাঁধাকপি এদিকে রেখেছেন, বাঁধাকপি সিদ্ধ হইতেছে আর কি, আর শিম সিদ্ধ করে রেখেছেন, পেঁয়াজ টিয়াজ এগুলো সবই আছে। আর রিপন ভাই এদিকে আলু টালু ছুলছে। যাই হোক, আর গাইস এটা হচ্ছে প্রসাদ, ঠাকুরকে ভোগ দিয়েছিলেন আমাদের বাসায় প্রতিদিন ভোগ হয় গোপালের, জানেনই তো। আর আমি গাইস দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আসবার সময় তেল শেষ হয়ে গিয়েছিল, মা বলছে যে তেল নিয়ে আসার জন্য, তাই সানফ্লাওয়ার অয়েল নিয়ে এলাম, 2টা নিয়ে আসছি। একটা অলরেডি কাজে লাগিয়ে দিয়েছেন, আরেকটা হয়ে গেছে, তার বেশি দিন যাবে না, তো এর মধ্যেই শেষ হয়ে যাবে, আনতে হবে। যাই হোক, তো এই চলতেছে আর কি ঘুরে। গাইস এদিকে লাঞ্চ রেডি, সবাই অলরেডি খেয়ে নিয়েছে, এদিকে তখন রিপন ভাই বসে খাইতেছে, আর এদিকে স্বাক্ষর। যাই হোক, খাবারে আছে আজকে আলু ঝোল মাছের মাথা দিয়ে, তারপর কপি শাক, বাঁধাকপির শাক, মাছ। আর এটা তো গাইস মাছই, আমরা জানি, দেখে নিয়েছি। দোয়া করবো, অনেকটা লেট হয়ে গেছে আমার গাইস, সচরাচর প্রতিদিনই এরকম লেট হয়। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যা, আর দেখুন ভাই ঘরে আছে বসে ফোন টিপতেছে। দাওয়াজ ভাইয়া পড়াটা নাইনি, ক্লাস নাইনি এখন তোমার? এখানে করছে শিখেছে, পরীক্ষা তাই কোনদিন? হ্যাঁ এপ্রিল, এখন কোন মাস? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল তো বহুত বাকি আছে, এখন কেটা প্রিপেয়ার্ড নেই আইএলটিএস পরীক্ষার লাগি? প্রিপেয়ার্ড নাইনি, 3 মাস পরে প্রিপেয়ার্ড নাই এখনো, যেটা কথা জানি। আমার তো মনে হয় না তুই ফোর্সত করিয়া। গাইজ আপনাদের কি মনে হয় ও পড়ছে? আমার তো মনে হয় না ও পড়তে পেরেছে বলে, আমার তো মনে হয় না। হ্যাঁ, তুমি আইএলটিএস কর না তাহলে কেমন বুঝে? গাইজ ও কিন্তু এইচএসসি পাস করে নিয়েছে, তো এখন তো গাইজ কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, না হলে তো গাইজ বাইরের জন্য প্রিপারেশন দিবে, তোকে ও কোনোটাই করতেছে না। আইএলটিএস তো করছে ঠিক আছে, কিন্তু ভালোভাবে করতে হবে, আমি তো বললাম, কিন্তু ও বলছে যে প্রিপারেশন নাই। এটা বললে তো গাইজ হবে না। এটা বললে এটা বললে হ্যাঁ, প্রিপারেশন লো, তাড়াতাড়ি প্রিপারেশন লো। 1 মাসের হচ্ছে এপ্রিলের 1 তারিখ পরীক্ষা দিতে হলে কান চিন্তা করো, ঠিক আছে? নাহলে কিন্তু গাইস আগানো যাবে না। মানে সারা ঘর থেকে ধোয়া গো গাইস, সারা ঘরের মধ্যে কিন্তু ধোয়া। ও আলতে দিলাই গাইস, সারা ঘরের মধ্যে ধোয়া ধোয়া লাগতেছে। মা আলতে দিয়েছিলেন সুন্দর সময়, তো আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতে পারতেছেন না, মা নিচে থেকে এসেছেন। দেখি দেখো, ও আঙ্গুর নিয়ে এসেছেন গাইস, মা ঠাকুরকে ভোগ দিবেন। যাই হোক, সন্ধ্যা তো হয়ে গেছে, সন্ধ্যা সকাল সন্ধ্যা ভোর 3বারই ভোগ টুক দেওয়া হয়, সেটা জানেন তো। আর সারা ঘরের গাইস লাইট টাইট জ্বালানো, সারা ঘরে লাইট জ্বালানো, কেউ যখন নেই করে তাহলে লাইট জ্বালিয়ে লাভ নেই, অফ রাখতে হয়। তো গাইস এখন আমি করে নিলাম চেঞ্জ, আর রাতের খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট। এদিকে ঘরে মা এখন মাছ কাটতেছেন, দেখি অনেক রাত হয়ে গেছে। দোকান থেকে আসবার সময় বাবা নিয়ে এসেছিলেন, কিটা মাছ গো? গাইস মোলা মাছ কাটতেছেন। তো আমাদের গাইস ইদানিং ছোট মাছ খুব বেশি খাওয়া হচ্ছে, তো ছোট মাছ আগে দেখতেন আপনারা খুব কম খাওয়া হতো, কারণ তৈরি করতে অনেক ঝামেলা। এখন তো ভাই মানে রিপন ভাই আছে, মাকে হেল্প করতে পারে, বিদায় ছোট মাছগুলো নিয়ে আসেন আর কি, নাকি দাও? আগে মা একা হাতে সবকিছু করতেন, তো বিদায় ছোট মাছগুলো আনতেন না, জানেন তো। জানেন তো গাইস, এগুলা বানাতে অনেক টাইম লাগে। বড়ই নিয়ে আসেন গাইস, দেখুন অনেকগুলা বড়ই নিয়ে এসেছেন। এই দেখুন গাইস, 1 টাকারা বড়ই, কিন্তু গাইস এটা হচ্ছে দেশি বড়ই, আমাদের সিলেটে এগুলা অ্যাভেলেবল। সিলেটের বাইরে আশা করি এগুলা বোধহয় খুব কম পাওয়া যায়। গাইস দেখুন অনেক বিশাল একটা লাউ আছেন, 9.5 কেজি গাইস, এটা 9.5 কেজি বলতেছেন বাবা, অলমোস্ট 10 কেজির লাউ এটা। তো লাউ খেতে কিন্তু ভালো লাগে, মিষ্টি লাউ আর কি এটা। তো লাউ দিয়ে অনেক কিছু রান্না হয়, ভালো লাগে খেতে। তারপর গাইস বড়ইগুলো সেন্টই কিন্তু আলাদা, সেন্ট শুনে কিন্তু মাথা ঘুরে যায় গাইস। তো এগুলো দিয়ে আচারও নিতে নি উনি গাইস, এগুলো শুকাবেন, শুকিয়ে আচার তৈরি করবেন। এটা আমাদের লোকাল বড়ই কিন্তু খেতে গাইস সত্যি ভালো লাগে। তো যাই হোক, তো মা এদিকে কাজটা করতেছেন, বাবা পান্ডাম খেয়ে দিয়েছেন। আর ব্লগটি গাইস আবার আছে না, এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।